সালাম আলাইকুম, ওয়েলকাম টু আর রাহিম ট্রেডিং কর্পোরেশন। আজকে আমি আপনাদেরকে মেডিকেল আইটেমের কিছু ভিডিও করে দেখাবো এবং এ ব্যাপারে আমাকে আমার সহকর্মী হেল্প করবে। আমি প্রথমে দেখাচ্ছি এক একটা কার্টুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। যেমন এটা হচ্ছে স্কাল, হিউম্যান স্কাল যেটা আর কি। এটা হচ্ছে আই, হিউম্যান আই। এটা লিভার, হিউম্যান লিভার। এদিকে আবার এই যে জাম্বো হার্ট, হিউম্যান জাম্বো হার্ট। এদিকে টিথ দেখতে পাচ্ছেন। এদিকে হচ্ছে নি জয়েন্ট, ঠিক আছে। এই পাঁচটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এবং আমার সহকর্মী আমাকে এই ব্যাপারে হেল্প করবে। না ভিডিওটা প্রথমে আগে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে স্কাল। প্রথমে আমি আপনাদেরকে স্কাল দেখাবো শুরুতে। তো আমি প্রথমে প্রোডাক্ট করিয়ে নিচ্ছি যাতে করে আপনি ভিজিবল আপনার দেখার জন্য ভিজিবলটা খুব সুন্দর হয়, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন স্কাল, এটা হচ্ছে স্কাল, ঠিক আছে। এই স্কালটা আমি বের করছি। বের করার সময় খুব সাবধানে বের করবেন আপনারা যখন আপনারা প্রোডাক্টটা পারচেস করবেন। যেহেতু আপনারা একবারে মেডিকেল আইটেমটা আমাদের এখান থেকে পারচেস করবেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হসপিটাল যে কোনো ইয়েতে যাই বলতে বলতে বাড়ি হয়ে গেছে, ঠিক আছে। আর এটা আবার কি জানতে হবে, এটা কিন্তু খোলা যায়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কালার, ভিতরে কিন্তু একেবারে ফাঁকা। স্কালটার ভিতরে একেবারে ফাঁকা। তাহলে এই স্কালটা আপনি আবার এভাবে রেখে দিবেন। আমাদের এখানে শুধু এই স্কাল আর হচ্ছে আপনার এই যে এখানে যে আই আইবলটা যেখানে থাকে, তারপরে নোজ, তারপরে হচ্ছে এই পাশে দুই পাশে ইয়ার থাকে, এদিকে টিথ, ঠিক আছে। এটা শুধুমাত্র একটা কঙ্কাল এবং স্কাল, মানে খুলিটা বোঝানোর জন্য। স্কাল হচ্ছে খুলি, আমরা যে কঙ্কাল বলি, স্কেলেটন বলি, ওটার মধ্যে হিউম্যান, তার মধ্যে উপরে টপ পার্ট যেটা সেটা হচ্ছে স্কাল, ঠিক আছে। তাহলে এটা একেবারে ফাঁপা নিরেট স্কাল, যে মাথার ভিতরে কি কি থাকে পরে আমরা আলাদা আলাদা পার্ট বাই পার্ট শিখে থাকি। এটা লাগানোর সিস্টেম হচ্ছে এতবার লাগানো ছিল না, এটা যার কারণে খুলে গিয়েছে। এই যে লাগানোর সিস্টেম, আমি লক করা যায় আবার খোলা যায়, এখান থেকে ডোরে টানলে খুলবে, আবার এদিকে দিলে লক হয়ে যাবে, ঠিক আছে। এই যে দুই পাশেই থাকবে, ঠিক আছে, দুই পাশেই থাকবে। এটা সম্ভবত এটা খোলা ছিল যার কারণে এই এবার কি লেগে গিয়েছে, তাই এটার খোলার সম্ভাবনা নেই। আপনি খুলে দেখাবেন যে মাথার ভিতরে এরকম খোলা যায়। আমরা যেহেতু ব্রেনে অনেক সময় অপারেশন করি, তখন সেক্ষেত্রে ব্রেন টিউমার হলে আমরা কি করি, মাথাটা কেটে আমার ভিতরে অংশ কি করতে হয়, টিউমারটা কেটে অপারেশন করতে হয়। এটাই টান করে একটা শিক্ষা। তো আমি বের করছি প্যাকেট থেকে জাম্বু হাটটা। এটা মানব দেহের যেমন স্কাল গুরুত্বপূর্ণ অর্গান, এই পুরো স্কাল থেকে শুরু করে একবারে নিচের পার্ট অর্থাৎ ফিট পর্যন্ত চলার ক্ষেত্রে তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হার্ট। আমরা হয়তো অনেকে রুহু সম্পর্কে জানি বা রুহু নাম বলে থাকি, যে একটা রুহু তার পুরো বডিকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ মাথা থেকে একবার পা পর্যন্ত। এই হার্ট কিন্তু হৃৎপিণ্ড, হৃদয় বা রুহ যেটাকে বলি, এটা কিন্তু নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে আলাদা বলতে একটা কমান্ড, যে অনেক আমার শরীরে থাকবে আমার শরীরকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। শীত গ্রীষ্ম বর্ষা সবভাবে আমি চলতে পারবো, কিভাবে চলতে হবে সেই শিক্ষাটা আমি নিজে থেকে কিন্তু বের করতে পারবো। এটা আল্লাহকে দিয়েছে, আল্লাহ প্রদত্ত। তা আমি ভালো মন্দ আমি যে কাজে নিজেকে নিয়ে যেতে পারবো, আমি কিন্তু সেই কাজটাই করতে পারবো, কিন্তু সেটা আমার বিবেক অনুযায়ী আমি করবো। এখন দেখি এই যে হাড়টা আমি বের করলাম, এই হাড়ে আমরা জানি যে একটা হার্টের চারটা চেম্বার থাকে। হ্যাঁ, একটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, আর হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে। অর্থাৎ অ্যাট্রিয়াম দুইটা লেফট রাইট, এবং আহ, আর আরেকটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট এবং রাইট, ঠিক আছে। এখানে সুন্দরভাবে পার্ট বাই পার্ট বোঝা যাবে। হ্যাঁ, এখান থেকে যে বোঝা যাবে, ঠিক আছে। অনেকটা দেখবো যে খুবই সুন্দর জুতার মতো মনে হবে। এটা একটা হার্ট, হ্যাঁ, মানুষের এই পিরিয়ডটা সুন্দরভাবে হার্টের একটা ক্যাচিং। এটা হচ্ছে আপনার ট্রেনের মতো, এরপর আপনি হার্টটা সুন্দরভাবে বসিয়ে আপনি হার্টের বিভিন্ন পার্ট সম্বন্ধে আর কি কি আপনার শরীরের কি কি শেখানো যাবে এবং মেডিসিন আপনাদের ইউজ করা যাবে। এটা দেখেন জাম্বো হার্ট মডেলের একটা স্পেসিফিকেশন দেওয়া আছে, শিক্ষার জন্য খুবই উপযোগী প্রোডাক্ট। তো এটা আমি এখন রেখে দিচ্ছি, আমি পরবর্তীতে যাবো, যাওয়ার আগে একবার দেখে নিচ্ছি। ধন্যবাদ। গত ভিডিওতে হয়তোবা আইবলের স্পেসিফিকেশনটা বাদ দিয়েছি, তো যেটা এখন দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখেন জায়ান্ট আই মডেল, এটাই জায়ান্ট আই। তো আসলে জায়ান্ট আই আমাদের আরো একটা আছে, ওটা আরো বড়, ঠিক আছে। তো এটা হচ্ছে জায়ান্ট আই।
ঠিক আছে। এখন আপনাদেরকে দেখাবো আই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিউম্যান আই। আমাদের ঘরে জায়ান্ট আইও আছে, বুঝছেন? তো এটা হচ্ছে হিউম্যান আই, এটা হচ্ছে একটা মানুষের যে চোখ, এটাও দেখতে জায়ান্ট আইয়ের মতোই মনে হবে। আমাদের তো আসলে চোখ বড়, ঠিক আছে, আমরা তো দেখি যা তা আসলে এর থেকে অনেক বড়, কিন্তু এত বড় না নিশ্চয়ই। ঠিক আছে, যে একটা স্কাল মাথার মতো, খুলির মতো এত বড় তো না, তাই না? তাহলে মাথার ভিতরে যে চোখটা থাকে তা কি এত বড় হতে পারে? আচ্ছা, তো ওনার পার্সেল থাকে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিউম্যান আই। এই দেখেন চোখে অকিগোলক এটা, ঠিক আছে। এটা হচ্ছে আইবল, কোটরের মধ্যে থাকে। এটা হচ্ছে কোটর বা হচ্ছে চোখের যে আর কি, সরি, এটা হচ্ছে অকিগোলক, মানে হচ্ছে চোখের যে কোটর, আর ভিতরে যে অংশটা চোখের মণি, ঠিক আছে। চোখের মণি পাপড়িও থাকে আমরা জানি। তো এটা হচ্ছে আইবল বা অক্ষিগোলক বা কোটর। এই কোটরের মধ্যে থাকে হচ্ছে মণি বা চোখের যে মণিটা সেটা থাকে। এবং এই যে যে চোখের যে মনিটা বা চক্ষুটা যে দেখালাম, এটা সেটিং করবেন কিভাবে দেখানোর জন্য, যে এটা একটা পার্ট এখানে আপনাকে আটকাতে হবে। আটকানোর পরে এখানে একটা এই যে ফাঁকা আছে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটাকে দিয়ে আপনার এর উপরে রাখলে আপনি চোখের যে বলটা এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি দেখাতে পারবেন, ঠিক আছে। এটা চোখের বিভিন্ন পার্টস, ঠিক আছে, আমরা যে রেটিনায় চোখে কোনো কিছু পড়লে রেটিনায় দেখি, এই চোখের যে আইরিস থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট আপনি কিন্তু ডিফারেন্ট ভাবে দেখাতে পারবেন। বিশেষ করে যারা এই লেভেলে যারা ইনস্ট্রাক্টর বা হচ্ছে প্রফেসর লেভেলে আছেন, হ্যাঁ, অধ্যাপক স্যারেরা যারা আছেন, তারা কিন্তু এটা নিয়ে বেশ কমফোর্টেবল ফিল করবেন। স্টুডেন্টদের শেখানোর জন্য খুবই উপযোগী হবে, আমাদের আর্টিস্টে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ধন্যবাদ। এবং পরবর্তীতে আরো 2টা আইটেম আছে, আমরা সেগুলো নিয়ে আসছি। যাওয়ার আগে আরেকবার ব্যাক নিচ্ছি। ব্যাকে যাওয়ার আগে স্পেসিফিকটা একটু দেখাচ্ছি। লিভার, প্যানক্রিয়াস অ্যান্ড ডুওডেনাম মডেল। লিভারের সাথে সাথে যে প্যানক্রিয়াসটা থাকে, ঠিক আছে, এবং ডুওডেনাম থাকে, সেটার মডেলটাই কিন্তু দেখানো হয়েছে, ঠিক আছে। যাই হোক, আমি যেহেতু এখানে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে বিজনেস প্রতিষ্ঠান, সেখানে হয়তো আমি হয়তো এত কিছু বলবো না। তো যতটুকু আমরা শিখবো তা হচ্ছে আমাদের ইনস্টিটিউশন থেকে আমরা হয়তো শিখতে পারবো, ঠিক আছে। মেড ইন চায়না, ঠিক আছে। এই, ঠিক আছে। ওয়েলকাম ব্যাক, আবার ফিরে আসছি। এবার লিভার নিয়ে আসছি, হিউম্যান লিভার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভারের স্পেসিফিকেশন, দুই পাশে নিয়ে আছে। এবং ইনস্ট্রাক্টরি লেভেলে আপনাকে ইনস্ট্রাক্টর হলো কিভাবে বুঝাবে, শিক্ষা দেবে, সেটা সম্পর্কে লেখা আছে। এবং প্রোডাক্টটা আমি বের করছি। প্রোডাক্টটা খোলাও যায় ডিফারেন্ট পার্টস হিসেবে, আবার এটা লাগানো যায়, এবং কিভাবে সুন্দরভাবে লাগানোর পর আবার ব্যবহার করাও যায়। কিভাবে আপনি শিক্ষা দিবেন, হ্যাঁ। তো যেমন আমি দেখাচ্ছি, এটা এটার সাথে যেমন লাগানো থাকে, আবার এটা ধরেন যে এটা এই যে এই পাশে লাগানো থাকে, আবার এই পাশে দুটো হুক থাকে, সেই দুটো হুকের সাথে পিন আর কি। হুক বলতে হচ্ছে হুক না, মানে পিন আর কি। একটা হুক একটা পিন, এটা পিন। তো পিন এভাবে আটকে দেওয়া হয়, আটকে দেওয়ার পরে এটা আবার কি করা হয়, এটা টাইট দিতে হয়, টাইট দিতে হয়। তারপর আপনি এটা উঁচা করে কি করতে পারবেন, এটা দেখাতে পারবেন স্টুডেন্টদেরকে। এটা আপনি দেখাবেন। এটা হচ্ছে হার্ট, সরি, এটা হচ্ছে লিভার। লিভারের বাংলা অর্থ যকৃত বা কলিজা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা যে গরুর গোস্ত যখন জব করি, গরু যখন জব করি, তখন দেখা যায় যে আমরা লিভারটা শনাক্ত করি যখন আলাদা, তখন দেখা যায় এটা। এই লিভারটা খুবই সুন্দর দেখতে, ঠিক আছে। প্লাস্টিকের, টোটালি প্লাস্টিক, এবং আমাদের আরটিসি তে পাওয়া যায়। এটা অ্যাভেলেবল আছে, ঠিক আছে। এর আগে দেখিয়েছি স্কাল, তারপর দেখিয়েছি হার্ট, এখন দেখালাম হচ্ছে লিভার, ঠিক আছে। প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা ভাবে আপনি দেখতে পারবেন, হ্যাঁ। শিশুদেরকে শেখানোর জন্য খুবই ভালো, এবং ইনস্ট্রাক্টর লেভেলে এগুলো থাকা আমি মনে করি কি উচিত। বিভিন্ন হসপিটাল, ক্লিনিক, এগুলোর অনেক সময় কি দরকার হয়, রোগীর অবস্থা বোঝার জন্য, রোগীকে জানানোর জন্য, শেখানোর জন্য, এবং প্লাস স্টুডেন্টদের শেখানোর জন্য আরো বেশি উপযোগী। হ্যাঁ, বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে, মেডিকেল মেডিকেল ইনস্টিটিউটে কি এগুলো কি হয় শেখানো হয়। তো এইগুলো হচ্ছে হার্টের ভিডিও। পরবর্তী আরেকটা ভিডিও দেখানোর আগে আমি আরেকবার ব্রেক নিচ্ছি। ধন্যবাদ। সেই যে আইটেমটা দেখাবো তা হচ্ছে টিপ। এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন, এটা দাঁত। টিপ বলতে আমরা দাঁত বা দন্ত বুঝে থাকি, ঠিক আছে। এবং টিপ হচ্ছে মানবদের সবচেয়ে কি শক্ত শক্ত যে অর্গান, হাড়, দাঁত দাঁত যে দাঁতটা অত্যন্ত শক্ত হয়, যা আমাদের চিবিয়ে খেতে অত্যন্ত সাহায্য করে।
স্যালিভারি গ্ল্যান্ডের সহায়তায় এবং দাঁতের সহায়তায় আমরা চাবাতে পারি। এটা একটা সবচেয়ে সহজ বিষয়, ঠিক আছে। তো মানবদেহের সবচেয়ে শক্ত বিষয় যেমন হাড় আর অর্গানের ভিতরে যখন জানি যে টিথও আছে কিন্তু দাঁতও আছে, ঠিক আছে। হাড়, দাঁত, মাংসপেশি, তারপর দেখা গেছে যে রক্ত, আর্টারি, তারপরে ভেইন, এগুলো আমরা কিন্তু জানি, হ্যাঁ। তো এই যাই হোক, এটা হচ্ছে শেষ আইটেম যেটা দেখাবো, দাঁত। এই দাঁতের স্ক্রু গুলো খুলে খুলে আপনি এক একটা দাঁত বের করতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা আমরা জানি মানবদেহে সাধারণত 32টা হাড় আছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এখানে মূলত 28টা দেখাচ্ছে, ঠিক আছে। এখানে মূলত 28টা দেখাচ্ছে। যাই হোক, তো 28টা দেখাচ্ছে। এই 28টা দাঁত হয়তো 4টা আমরা দেখতে পাচ্ছি না, আমি জানি না হয়তো ভুল করেছি কিনা। তো একজন সুস্থ মানুষের সাধারণত, সুস্থ মানুষের না, একটা মানবদেহের সর্বোচ্চ 32টা দাঁত আছে। হয়তো এখানে 28টা আছে। এখানে দেখতে পাচ্ছি যে 28টা সম্ভবত আছে, হ্যাঁ। তো এটা হয়তো ক্যাপাসিটি 28টাই করা হয়েছে, ঠিক আছে। তো এই জন্য এই যে দাঁতটা, এটা যে খুলে দাঁতটা বের করা, এবং আমরা আমাদের যেমন ফিঙ্গার আছে, প্রত্যেকটা ফিঙ্গারের একটা নাম আছে আমরা জানি, তেমনি দাঁতেরও এক একটা নাম আছে। এই যে হচ্ছে ফ্রন্ট টিথ, ঠিক আছে। আর এটা হচ্ছে নিচেরটাকে আমরা কি বলি, এটা আপার লোয়ার যেহেতু আছে সেহেতু আমরা এটা ফ্রন্ট, সামনের দিকে দেখে থাকি। সবার আগে আমরা দাঁত কিন্তু উপরে 2 মারির দাঁতই দেখি, ঠিক আছে। মারির না, উপরের উপর পাটির দাঁতই কিন্তু, উপরে 2 দাঁতই কিন্তু দেখে থাকি, ফ্রন্ট বা আপার, হ্যাঁ। এই আর কি। তো এটা আবার এই যে স্ক্রু দিয়ে খুলতে পারবেন সুন্দরভাবে, ঠিক আছে। পার্ট বাই পার্ট আলাদা করতে পারবেন। তো এটা কোনো স্পেসিফিকেশন নেই, কারণ এই জন্য নেই, ডেন্টাল হচ্ছে বানরদেহের যত সমস্যা আছে তার মধ্যে দাঁতের সমস্যা একটা ভয়াবহ সমস্যা। কিন্তু দাঁত ছোট একটা পার্ট, এবং এটা কিন্তু চিকিৎসা জানা যেমন জরুরি এবং খুবই সহজ। এবং অনেকে ডেন্টাল ডক্টর হয় 1 বছর এবং 1 বছর থেকে কম ট্রেনিং করেও সে কিন্তু 6 মাসে ভালো একজন কি ডেন্টাল, 1 বছর না করলে ডক্টর হয় না, কিন্তু সে একজন ভালো একজন অ্যাসিস্ট্যান্ট হতে পারে ডাক্তার, ঠিক আছে। তবে কেউ আর যাই করবেন, ভুয়া সার্টিফিকেট নিয়ে কেউ চিকিৎসা শাস্ত্রে যাবেন না। এই জন্য চিকিৎসা সেবাটা সম্পূর্ণ ডিফারেন্ট। এই জন্য এটা মানব দেহের সাথেই না, মানুষের জীবন সংক্রান্ত বিষয়। তো কেউ কারো জীবন হারণ করবেন না, কারণ মানুষের জীবন একটাই। তো আপনি নিশ্চয়ই জানেন যে সৃষ্টিকর্তার চোখে সবাই সমান, সকলকে সমান মেধা যোগ্যতা দিয়ে আল্লাহ তৈরি করছেন। এখন যে যতটুকু মেধা এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে সে তার অর্জন বা প্রাপ্তি পেয়েছে, সে অনুযায়ী আমরা তাকে মূল্যায়ন করে থাকি, ঠিক আছে। তো এই রিকোয়েস্টটা থাকবে আপনাদের প্রতি। আর আরটিসির এই আইটেমগুলোর ভিডিও কেমন লাগছে আপনারা লাইক, তারপর লাভ এবং কমেন্টে শেয়ার করবেন। এবং আমাদের এই প্রোডাক্টগুলো পেতে আপনি আরটিসির ওয়েবসাইটে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন। এছাড়া আপনি চাইলে আমাদের ইনবক্সে মোবাইল নম্বর দেওয়া আছে, মোবাইলে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, এবং আপনি চাইলে অফিসেও এসে যোগাযোগ করতে। আমাদের ঠিকানা হচ্ছে সোয়ানটেক্স ভবন, 2য় তলা, এবং এটা হচ্ছে ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা। ধন্যবাদ সবাইকে।